আপনার এক্সপিরিয়েন্সটা জানাতেন যে কি মানে কবে মিশনে গেলেন, প্রথমবার কয়টি মিশন করেছেন এবং অভিজ্ঞতা কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। আমি একটাই মিশন করেছি 2009 সালে বুরুন্ডিতে। আচ্ছা, বুরুন্ডি আপনার সেন্ট্রাল আফ্রিকার একটা দেশ, ল্যান্ডলক কান্ট্রি, যদিও আমি নেভি অফিসার। তো ওখানে আমরা ছিলাম মিলিটারি অ্যাডভাইজার হিসাবে। ওখানে ইউএনের যে হেডকোয়ার্টার ছিল এবং ইউএনের কোনো অ্যাকচুয়ালি ওখানে কোনো কন্টিনজেন্ট ছিল না। ওখানে মেইনলি কন্টিনজেন্ট ডেপ্লয় ছিল আফ্রিকান ইউনিয়নের। তো আমরা মেইনলি হেডকোয়ার্টার থেকে অপারেট করতাম, কিন্তু আমার মূল যে কাজটা ছিল সেটা ছিল আমি সাপ্তাহিক এবং মাসিক যে রিপোর্টগুলি আছে ইউএন হেডকোয়ার্টারে পাঠানোর জন্য, বিকজ ওইখানে আসলে মেইনলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাই বেশি চলতো। তো আমরা দুই একজনই ছিলাম যারা একটু ইংরেজিতে ওদের চেয়ে ভালো, তো এই জন্য এই দায়িত্বটা আমার উপরে ছিল। এছাড়াও আমি যখন ছিলাম ওই পুরো সময়টাই ওখানে ডিডিআর হয়েছে, যেটাকে ডিসআর্মারমেন্ট, ডিমোবিলাইজেশন এবং রিইন্টিগ্রেশন বলে। এইটা রেবেলদেরকে প্রথম তাদেরকে রেজিস্ট্রেশন করা, তাদেরকে শহরের দিকে নিয়ে এসে একটা ক্যাম্পে রেখে রেজিস্ট্রেশন করানো, সেখান থেকে তারপরে আবার তাদের অস্ত্রগুলি ফেরত দেয়, তাদেরকে একটা সমাজে যেন তারা আবার নতুন করে প্রতিষ্ঠিত হতে পারে। এই যে একটা লম্বা প্রসেস, তো আমরা প্রায় দিনের পর দিন সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এভাবে মাঠে মাঠে কাটিয়েছি। মিশন ছিল আপনার? মিশন 1 বছরের, কিন্তু এর মধ্যে হয়তো 6 থেকে 7 মাস ফিল্ডেই কেটেছে, এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এইভাবে কাজ করতে গিয়ে তাদের সাথে এখন ভাষাগত কিছু সমস্যা ছিল, তারপরও আকার ইঙ্গিতে অল্প কিছু ফ্রেঞ্চ জানতাম। আচ্ছা, তো এইভাবে তাদের সাথে যোগাযোগ হতো, কথাবার্তা হতো। একটা এক্সপেরিয়েন্স এখনো মনে আছে যে আমি একটা দোকানে কি যেন কিনছিলাম, তো আমার হাতের বামে বাংলাদেশের ফ্ল্যাগটা ছিল। তো এক লোক হঠাৎ করে এসে, খুবই গরিব মনে হচ্ছে, বাট বাংলাদেশের ফ্ল্যাগ দেখে বলে বাংলাদেশ বো বো, সে দেখাচ্ছে এইভাবে যে বাংলাদেশ খুবই ভালো একটা দেশ। আমাদের, কারণ এই যে ব্রিগেডিয়ার সাইদ যেটা বললেন যে বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম প্রতিটা দেশেই একটা অন্যভাবে আছে। তো এই জন্যই যেখানেই গিয়েছি একটা সবার কাছ থেকে একটা ভালো রিসিপশন পেয়েছি বলতে গেলে। কেমন লেগেছিল যখন আপনার ফ্ল্যাগ দেখে চিনেছে? আমার গর্বে তো বুকটা ভরে গেছে, যে আসলে ওই সময় ফিলিংসটা বলতে পারবো না, লোমটোম দাঁড়ায় যায় আর কি শরীরে। কারণ আপনি বুঝতে পারছেন যে কারণ আমি মুখ্য না, এখানে বাংলাদেশ মুখ্য। একটা ঘটনা, আরেকটা ঘটনা হচ্ছে যে যখন এই অস্ত্র তারা জমা দিচ্ছিল, হঠাৎ করে একজন ইজিপশিয়ান অফিসার, তার হাতে একটা বুলেট ফায়ার হয়ে গিয়েছে। তো বাই মিস্টেক, অ্যাক্সিডেন্ট। তো এই গুলি আবার একজন রেবেলের গায়ে লেগে গেছে। তো তখন আপনি সিচুয়েশনটা চিন্তা করেন কি হতে পারে। হ্যাঁ, ওই সিচুয়েশনটা আমাদেরকে খুব কষ্ট করে হ্যান্ডেল করতে হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো, সাথে সাথে অফিসারকে ওই জায়গা থেকে সরিয়ে ফেলা। তো ওইটা খুবই একটা সিরিয়াস একটা রূপ নিতে পারতো, বাট মোটামুটি আমরা সবাই মিলে বিষয়টাকে হ্যান্ডেল করতে পেরেছি। আরেকটা ব্যাপার জানতে ইচ্ছা করছিল যে অন্যান্য দেশের যখন বাহিনীগুলির সাথে আপনারা মিট আপ করছেন, একসাথে কাজ করছেন, তারা বাংলাদেশের বাহিনীদেরকে কিভাবে গ্রিট করছে বা তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? তারা সবসময় বাংলাদেশের শান্তিরক্ষীদেরকে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে। লাইক আমাদের সাথে মিশরের ছিল, সেনেগালের ছিল, ঘানা। আমার যে চিফ মিলিটারি অ্যাডভাইজার ছিলেন, উনি প্রথমে তিউনিসিয়ার ছিলেন, পরে আমি ঘানার পেয়েছি। ক্রোয়েশিয়ার ছিল, সুইজারল্যান্ডের ছিল, ইউরোপিয়ান প্লাস আফ্রিকান মিক্সড আমাদের একটা টিম ছিল। তো সবাই আমাদেরকে খুব আমি তো একাই ছিলাম বাংলাদেশি সেখানে। তো আমার খুব ভালো একটা রিলেশন ছিল সবার সাথে। আচ্ছা, ওই মিশনে বাংলাদেশ থেকে আপনি একা? হ্যাঁ, ওইটা তো আসলে কোনো কন্টিনজেন্ট ছিল না। তো ফ্যামিলির জন্য মন খারাপ হতো না? তা তো অবশ্যই। যোগাযোগের তো উপায় কিছু থাকে নিশ্চয়ই। না, তখন তো ইন্টারনেট ছিল, আমরা তো হোয়াটসঅ্যাপ যদিও ছিল না, বাট তখন
আমরা মনে হয় স্কাইপিতে কথা বলতাম আর কি। জি জি।